বান্দারে শোনো, এটা হলো তোমাদের রবের তরফ থেকে ফয়সালা, এটা হলো তোমার রবের তরফ থেকে আদেশ, এটা হলো ফয়সালা যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবি। মা বাবার মধ্যে যদি দুইজন কিংবা একজন থাকে তাহলে ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ওদেরকে বলতে হবে না, তাদেরকে যেন কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। মারা গেছে মালিকের মা যেন বাড়ি চলে যায়। কোন পাড়া বাড়ি? ওই হাসিনা আব্দুল মালিকের মাতা, মালিকার মাতা যাতে বাড়ি চলে যায়, ওদের কেউ আত্মীয় মারা গিয়েছে, কোথায় আছেন মালিকার মা, যাতে বাড়ি চলে যায়। হ্যাঁ, লোক অপেক্ষা করছে, একটু চলে যান। তো বলছিলাম মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, তাদেরকে কষ্ট দিতে হবে না। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন, এই মা এবং পিতা এমন জিনিস একটা, আপনি যখন ছোট্ট ছিলেন আপনাকে এত যেন মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, ঠিক ওই মতোই যখন মা এবং পিতা বৃদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তখন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি ওদের সাথে ওই মতোই ব্যবহার করো যে মতো আমার সাথে আমার মাতা আমার পিতা আমার সাথে ভালো ব্যবহার করেছে। হে আল্লাহ, তুমি তাদের জন্য তোমার রহমতের চাদরখানা বিছিয়ে দাও। এই মা এবং বাপ, এই পিতা যেন এমন করে ছেলের জন্য কষ্ট করে থাকে। মা এবং পিতা এমন একটি জিনিস, যদি আপনার মাতা পিতাকে আপনি রাজি রাখতে পারেন তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। আর যদি আপনি আপনার মাতা পিতাকে রাজি না রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনকে তাহলে রাজি করতে হলে মাতা পিতাকে রাজি করতে হবে। ভাইজান বাপজানেরা আমার, অনেকগুলো হাদিস রয়েছে মাতা পিতার কত যেন মর্যাদা রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে আল্লাহ পাকের নবী, আপনি আমার নামটি জিহাদে লিখে দিন। এবারে বিশ্ব নবী বলছেন হে আমার সাহাবী, তুমি একটু বলো তো যে তোমার মাতা পিতার মধ্যে কেউ বেঁচে আছে কি? এমন সময় সেই সাহাবী বলছেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, আমার মা বেঁচে আছে। বিশ্বনবী বলছেন ঠিক আছে সাহাবী, তুমি যাও এবং যে মায়ের সাথে ভালো ব্যবহার করো। আরো একটি হাদিস আপনাদেরকে আমি বলি। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো সবচেয়ে ভালো আমল কোনখানা?
পৃথিবীতে যত রকম আমল রয়েছে, যতগুলো আমল রয়েছে, এই আমলের মধ্যে সবচেয়ে ভালো আমল কোনখানা? বিশ্বনবী বললেন যে সময়ের উপরে নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে ভালো আমল। আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ, আপনি বলুন তো তারপরে কোনখানা আমল সবচেয়ে ভালো? এবারে বিশ্বনবী আমার বলছেন, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, তাদের সাথে ভালোভাবে চলা। এবারে আবার সে জিজ্ঞাসা করেছে, আল্লাহ পাকের নবী, আপনি একটু বলুন তো তারপরে কোন আমল রয়েছে? বিশ্বনবী আবার বলছেন, হে আমার সাহাবী শুনো, তারপরে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। আল্লাহর পথে জিহাদ করতে যেতে হবে, আল্লাহর পথে যে লড়াই করতে হবে। এবারে আপনি লড়াই করতে যাবেন, সেখানে আপনি যেন শহীদ হতে পারেন, আপনি যেন আবার গাজী হয়ে ফেরত আসতে পারেন। তাহলে বিশ্বনবী আমার কত যেন মর্যাদা দিয়েছেন, যে বিশ্বনবী আমার বলছেন যে নামাজ হলো সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে ভালো আমল। তাহলে তারপরে পরে হলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার। মাগো কেন যে বাঁধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ, মাগো কেন যে বাঁধাছ মায়াতি ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো, তোর ছায়াতে বসলে মাগো, পাই খুঁজে আসানি রে। মাগো তোর ছায়াতে বসলে মাগো, পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, ও পারে অমুক্তি, এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রইনা বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন
ধন জানি। মাগো কেন যে বন্ধেছ, মাগো কেন যে বন্ধেছ এই দরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান বাপজানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনান। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনি বলুন তো পৃথিবীতে যত মানুষ রয়েছে এদের মধ্যে আমার সেবা আমার যত্ন কে পাওয়ার সবচেয়ে বেশি হকদার? অর্থাৎ আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব, আমার এই ব্যবহার পাওয়ার কে হকদার? বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবী, তোমার মাই এমন মানুষ যে সবচেয়ে বেশি যেন সেবা যত্ন পাওয়ার হকদার। বিশ্বনবীকে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, তারপরে কে একটু আপনি বলেন। বিশ্বনবী আমার আবার বলছেন তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, আবার বলছেন তোমার মা। এবারে চতুর্থ নম্বরে বিশ্বনবীকে বলা হলো, বিশ্বনবী বলছেন তোমার পিতা। ভাইজান বাপজানেরা আমার মা আমার মা জননীরা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। রাবি হচ্ছেন হযরতে আওয়াম বিন হাওসাব। তিনি বলছেন যে আমি একটা গ্রামে গেলাম, যদি আপনি আপনার মায়ের কথা পিতার কথা যদি আপনি না মানেন, আপনি যদি না শুনেন, তাহলে এতে কি হতে পারে একটা আপনাদেরকে আমি ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। হযরতে আওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে আমি একবার একটা গ্রামের দিকে গেলাম, এবারে সেই জায়গায় একটা কবরস্থানের দিকে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম। এমন সময়তে সেই সময়টা হলো আসরের পরে। এই সময়টাতে আমি গেলাম কবরস্থানের কাছে, যে আমি দাঁড় হলাম। খুব ভালো করে শুনুন। এমন সময়তে দেখলাম যে একটা কবর যেন ফেটে উঠল, আর সেই কবর থেকে একটি লোক যেন সেই কবর থেকে বের হয়ে আসলো। তার যেন মাথার দিক হলো গাধার মতো এবং নিচুন ধড়টা হলো মানুষের মতো। এমন সে লোকটি কবর ফেটে বের হলো। বের হওয়ার পরে সে গাধার মতো 3 বার চিৎকার করলো, আবার যেন সেই কবরের ভেতরে চলে গেল। তাহলে ওই ব্যক্তিটির উপর ধড় হলো গাধার মতো, নিচন ধড় হলো মানুষের মতো, আর 3 বার সে যেন চিৎকার করলো, আবার যেন সেই কবরের মধ্যে চলে গেল। এমন সময়তে একজন বুড়ি মহিলাকে দেখতে পেল, সে যেন কোনো একটি কাজে ছিল। এমন সময়তে একজন মহিলা বলছে, এই যে বুড়ি মহিলা, এই বুড়ি মহিলাটি হলো তার মা। এবারে তার মাকে জিজ্ঞাসা করলো, তার মা সমস্ত ঘটনা বলে দিল। তার মা বলছে যে আমার ছেলেকে বারণ করেছিলাম, বেটা তুমি মদ পান করিও না। তার ছেলে মদ পান করত, মা তাকে মানা করত, বেটা তুমি মদ পান করিও না, কিন্তু সে মায়ের কথা শুনেনি। মাকে সে যেন বলতো, মা তুমি শুধু গাধার মতো আমাকে
বলছ। এবারে সেই ছেলেটি যেন আসরের সময় কিংবা তারপরে মারা গিয়েছে, তাকে দাফন করা হলো। এবারে সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিদিন ওই টাইমে কবর ফেটে উঠে আর গাধার মতো 3 বার চিৎকার করে, আর সে যেন আবার কবরে চলে যায়। ভাইজান, তাহলে যদি মায়ের কথাকে যদি আমরা অমান্য করি, মায়ের কথাকে যদি না মানি, তাহলে দেখেন কি যেন তার পরিণাম হয়েছে, তাকে কি সাজা পেতে হয়েছে। হয়তো যদি আমরা এই মতো মায়ের কথা, পিতার কথা যদি না মানি, তাহলে আমাদের মধ্যেও আমাদের তার মতোই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মায়ের এবং পিতার ভালো ব্যবহার করার তৌফিক এনায়েত করেন, তাদের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি। আল্লাহ তুমি দিও। আল্লাহ আমাদের মধ্যে যে মুমিন মুমিনা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও। আল্লাহ তুমি যদি কেউ আযাবে গ্রেফতার থাকে তাহলে তাদেরকে উদ্ধার করে নেবে। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আমার, সময় অনেকক্ষণ হয়ে গেল এবং আপনারা অবশ্যই জানেন যে এই জলসাটি